এই তোমরা শোনো, এই যে শোনো, তোমাদের বাড়ি যেমন থাকে, ঠিক আছে? তখন বসে যাও। এটা তো one step back। এদিকে তো একদম ওদিকে এরকম যেন না হয়। তোমরা 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 ওদিক দিয়ে চলে যাও না, পিছনে চলে যাও, পিছনে চলে যাও। আচ্ছা, শুরু করার আগে সবাইকে জিজ্ঞেস করি, সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। শুরু করব? শুরু করব? প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। র্যাব 15 কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদেরকে আমি জানাই, সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশের অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বদ্ধপরিকর। এছাড়াও মাদকের পাশাপাশি অপহরণ, খুন, ডাকাত ও ছিনতাই সহ সমাজে নানাবিধ বিরাজমান অপরাধ নির্মূলে র্যাব 15 আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে টেকনাফের সীমান্ত হয়ে কতিপয় মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত বিভিন্ন চক্র এই বড় সমুদ্রে চালান হয়ে সমুদ্র পথে এবং টেকনাফের নাফ নদী হয়ে বিভিন্ন অভিনব পন্থায় মাদক দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহে বিভিন্ন প্রকার অভিনবভাবে তারা মাদক সরবরাহ করছে, যার ফলে এই ইয়াবা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। এতে করে আমাদের যুব সমাজ মাদকাসক্ত হয়ে নানাবিধ অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। দেশব্যাপী মাদকের বিস্তার রোধে র্যাব 15 কর্তৃক দায়িত্বাধীন এলাকার বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি এবং বিভিন্ন প্রকার আভিযানিক কার্যক্রম সবসময় চলমান থাকে, যার ফলশ্রুতিতে র্যাব 15 তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এ যাবৎকালে সর্বমোট 3,98,543 পিস ইয়াবা উদ্ধারে সক্ষম হয়েছে। র্যাবের ক্রমাগত এই মাদক বিরোধী অভিযানের কারণে মাদকের সিন্ডিকেটের যে বড় বড় ব্যবসায়ীরা তারা গ্রেফতার হওয়ার ফলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার ফলশ্রুতিতে বিগত বেশ কিছু মাস যাবৎ ইয়াবার চালান এবং ইয়াবার সরবরাহ ব্যাপক হারে হ্রাস পেয়েছে। তাছাড়াও আপনারা সকলেই জানেন, সীমান্তবর্তী দেশের চলমান গৃহযুদ্ধের ফলে লাস্ট বেশ কিছুদিন যাবৎ আমাদের দেশে ইয়াবার যে বড় বড় চালান যেগুলো অনুপ্রবেশ করত তা বেশ ব্যাপক হারে হ্রাস পেয়েছিল। ইতিমধ্যে যুদ্ধ অবস্থা কিছুটা স্থিমিত হওয়ার কারণে পুনরায় যে বড় বড় মাদকের যে গডফাদাররা রয়েছে তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তারা পুনরায় বড় বড় মাদকের চালান, বিশেষ করে ইয়াবা এবং আইস, আমাদের বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আমাদের র্যাবের গোয়েন্দা কার্যক্রম পুনরায় ব্যাপক হারে আমরা বৃদ্ধি করেছি। এরই ধারাবাহিকতায় র্যাব 15 একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে টেকনাফ থেকে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের একজন কুখ্যাত মাদক কারবারি যার নাম
আব্দুল মোমেন, সে তার মাদক সিন্ডিকেটের আরও বেশ কিছু সদস্য সহ টেকনাফ থেকে মেরিন ড্রাইভ রোড হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে বেশ বড় একটি ইয়াবার চালান নিয়ে যাত্রা করেছে, যার ফলশ্রুতিতে অদ্য রাত 2:10 ঘটিকায় আমাদের এই চৌকস আভিযানিক দলটি টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভের জালিয়াপালং ইউনিয়নের পাটুয়ার টেক এলাকাতে একটি টেম্পোরারি চেকপোস্ট স্থাপন করে এবং এই চেকপোস্ট স্থাপনের পরে মাদক তল্লাশি অভিযান শুরু করে। এই অভিযান চলাকালীন এক পর্যায়ে উক্ত যে মাদক কারবারি আব্দুল আমিনের যে বিলাসবহুল যে জিপটি, সেই জিপটি আমাদের এই আভিযানিক দলকে এবং আভিযানিক দল কর্তৃক স্থাপিত চেকপোস্টটি ক্রস করে এবং ক্রস করার সময় তাকে সেই গাড়িটিকে ইশারা দিয়ে সিগন্যাল দিয়ে দাঁড় করানোর চেষ্টা করা হয়, কিন্তু উক্ত গাড়িটা আমাদের সিগন্যাল অমান্য করে আমাদের এই চৌকিকে পার হয়ে যাওয়ার চেষ্টাকালে আমাদের এই আভিযানিক দল কর্তৃক ওই এসইভি গাড়িটি আটকানো হয়। পরবর্তীতে এই গাড়িতে থাকা ব্যক্তিবর্গদের আচরণ সন্দেহজনক হয়, তাদেরকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং সেখানে আমরা যে কুখ্যাত মাদক কারবারি আব্দুল আমিনকে আমরা শনাক্ত করতে সক্ষম হই। পরবর্তীতে তারা আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে তাদের গাড়িতে একটি বড় মাদকের চালান অর্থাৎ ইয়াবার একটি চালান তারা নিয়ে যাচ্ছে এবং এটি তারা গাড়ির পিছনে রেখেছে বলে তারা প্রাথমিকভাবে স্বীকার করে। পরবর্তীতে আমরা উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আমরা তাদের সম্মুখে গাড়ির পিছনে রাখা অর্থাৎ গাড়ির যে ব্যাগডালা যে হ্যাচটা খোলার পরে পরবর্তীতে আমরা ওখানে সর্বমোট 70 কার্ড অর্থাৎ 7 লক্ষ ইয়াবা আমরা সেখান থেকে জব্দ করি। এই অভিযানে এই ইয়াবা সম্রাট আব্দুল আমিন সহ তার সিন্ডিকেটে আরও 3 জন অর্থাৎ সর্বমোট 4 জনকে আমরা সফলভাবে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃতদের পরিচয় হচ্ছে আব্দুল আমিন, যার পিতা হাজি মোহাম্মদ আলী, মোহাম্মদ আবদুল্লাহ পিতা আবু সৈয়দ, নুরুল আফসার পিতা মৃত মোহাম্মদ কাসেম এবং জাফর আলম পিতা মৃত দিল মোহাম্মদ। উল্লেখ্য যে এরা প্রত্যেকেই টেকনাফের পৌরসভারই সদস্য এবং তাদের প্রত্যেকের ঠিকানা ওখানেই এবং তাদের সবাই ডেলপাড়া এবং গোদারবিল এলাকার বাসিন্দা এবং প্রত্যেকে 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আব্দুল আমিন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ইয়াবা সম্রাট হিসেবে সে পরিচিত, যে ইয়াবার একটি বড় সিন্ডিকেটকে নেতৃত্ব দেয়। সে তার প্রাথমিক জীবনে একজন মুদি ব্যবসায়ী ছিল এবং গরুর হাটে ইজারাদার হিসেবে সে তার ব্যবসায়িক জীবন শুরু করে। পরবর্তীতে সে ধীরে ধীরে পলিথিন এবং কার্পেট ব্যবসার সাথে নিজেকে সম্পৃক্ত করে। পরবর্তীতে সে লোভের বশবর্তী হয়ে এই ব্যবসার আড়ালে সে ধীরে ধীরে ইয়াবার ব্যবসা শুরু করে এবং মিয়ানমারে একজন কুখ্যাত একজন মাদক কারবারি আছে, যার হাত ধরে আমাদের দেশে প্রায়শই ইয়াবার চালান প্রবেশের চেষ্টা হয়, তো বার্মাইয়া সিরাজ। এই বার্মাইয়া সিরাজের সাথে সম্পৃক্ত হয়ে সে আমাদের দেশে ইয়াবার বড় বড় চালান অনুপ্রবেশের জন্য সর্বদাই সক্রিয় থাকে। উক্ত যে চালানটি আমরা তাদেরকে গ্রেফতার করেছি এবং জব্দ করেছি, এই চালানটি সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে কক্সবাজারের টেকনাফ থেকে কক্সবাজার এনে কক্সবাজার কেন্দ্রিক বেশ কিছু সিন্ডিকেটের মাধ্যমে চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের জন্য তারা এই চালানটি টেকনাফ থেকে কক্সবাজারে নিয়ে আসছিল। এই গডফাদার আব্দুল আমিনের বিরুদ্ধে অলরেডি 11টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজুকৃত মামলা চলমান আছে, যা টেকনাফে, কক্সবাজার সদরে এবং এছাড়াও চট্টগ্রামের কোতোয়ালি থানাতেও রয়েছে। গ্রেফতারকৃত অপর আসামি মোহাম্মদ আবদুল্লাহ, উনিও একজন ব্যবসায়ী, যে আব্দুল আমিনের ভাগ্নে।
সেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ থেকে গরু চোরাচালানের সঙ্গে জড়িত এবং ক্রমান্বয়ে এটিকে তার পারিবারিক ব্যবসায় রূপান্তরিত করেছে। পাশাপাশি সেও বার্মাইয়া সিরাজের সাথে সম্পৃক্ত হয়ে ধীরে ধীরে সেও একজন ব্যবসায়িক ইয়াবার ব্যবসার সাথে জড়িত হয়ে বড় ব্যবসায়ী হিসেবে পরিণত হচ্ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বমোট 2টি মামলা এখন পর্যন্ত আমরা তথ্য পেয়েছি। গ্রেফতারকৃত আব্দুল আমিন সম্পর্কে আব্দুল্লাহর মামা, সে প্রথমে মুদি ব্যবসা এবং বিভিন্ন গরুর হাটে ইজারাদারি করত এবং পরবর্তীতে পলিথিন এবং কার্পেট ব্যবসার সাথে জড়িত হয়, যা অলরেডি আপনাদেরকে আমি বলেছি। গ্রেফতারকৃত নুরুল আফসার সম্পর্কে যদি বলি, তিনি হচ্ছে আব্দুল্লাহর ভগ্নিপতি, তিনিও একজন আসামি এবং তিনি মাদক বহনে ছিলেন অন্যতম সহযোগী। গ্রেফতারকৃত আব্দুল আমিন ও আব্দুল্লাহর নির্দেশে তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবার সরবরাহেও সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা অলরেডি আমরা তথ্য পেয়েছি। আর গ্রেফতারকৃত সর্বশেষ যে আসামি জাফর আলম, তিনি মূলত আব্দুল আমিন এবং আব্দুল্লাহর সিন্ডিকেটের তথ্য সরবরাহকারী হিসেবে কাজ করে। অর্থাৎ তার কাজ হলো, যখন এই বড় বড় চালানগুলো নিয়ে তারা নৌকা থেকে সড়ক পথে বা নৌপথে যখন তারা কক্সবাজার বা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় যখন তারা সরবরাহ করে, তখন সে প্রশাসনের বিভিন্ন গতিবিধি, অর্থাৎ আমাদের র্যাব, পুলিশ, বিজিবি এদের গতিবিধি লক্ষ্য করে এবং এই প্রশাসন সংক্রান্ত যে তথ্যগুলো সে সরবরাহ করে এবং তার সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে এই চালানগুলো আমাদের কক্সবাজার হয়ে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হয়। এই গ্রেফতারকৃত জাফর আলমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোনো মামলা পাওয়া যায়নি, তবে তার নারী ও শিশু নির্যাতন দমন আইনে 2টি মামলা আমরা পেয়েছি এখন পর্যন্ত আমরা আমাদের সিডিএমএ সার্চ করে। গ্রেফতারকৃত যে আসামি, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের যে 7 লক্ষ পিস ইয়াবা যেটা আমরা যে জব্দ করেছি, এটার আনুমানিক মূল্য এটা অলমোস্ট 3 কোটি প্লাস, যেটা আমরা এখন পর্যন্ত ধারণা করছি। আচ্ছা, এখানে যে স্টিকারের কথা বলছেন, আপনারা জানেন এরকম অনেক সময় মাদক কারবারিরা এই ধরনের বিভিন্ন প্রকার স্টিকার এবং অনেক সময় পুলিশের স্টিকার দিয়েও তারা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় তারা মাদক সরবরাহ করে। যেহেতু গাড়িটি একটি এসইউভি গাড়ি এবং আপনারা গাড়িটি ইতিমধ্যে দেখেছেন, এটি দেখতে কিন্তু বেশ প্রশাসনের গাড়ির সাথে কিন্তু মিলে, যেহেতু এটা একটি পাজেরো গাড়ি। তো যার কারণে এটাতে যে কোনো প্রকার একটি স্টিকার, প্রশাসনের স্টিকার যদি লাগিয়ে নিয়ে যায়, এটা কিন্তু প্রাথমিকভাবে যদি নির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে না থাকে, এটা কিন্তু আইডেন্টিফাই করা কিন্তু বেশ কষ্ট, যে এটা আসলেই কি একটি সিভিল গাড়ি নাকি এটা একটি প্রশাসনের গাড়ি। আর আপনার যে প্রশ্ন যে এটা কার নামে এই গাড়ির রেজিস্ট্রেশন, কিন্তু এটা হচ্ছে আমাদের মামলায় যে আমরা গ্রেফতার করেছি মোহাম্মদ আব্দুল্লাহ, তার পিতা আব্দুল সৈয়দের নামে এই গাড়িটা রেজিস্ট্রেশন। কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যে তারা এই গাড়ি নিয়ে এটা প্রথমবারই তারা এই ধরনের একটি এন্ডেভার নিয়েছে যে এতগুলো মাদক নিয়ে তারা যাচ্ছে। কারণ আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশের এই গৃহযুদ্ধের কারণে বেশ কিছুদিন যাবৎ বড় বড় চালান বাংলাদেশে অনুপ্রবেশ করছিল না। ইতিমধ্যে আপনারা দেখছেন এই 7 লক্ষ পিস ইয়াবা আমরা গ্রেফতারের আগে, এর আগে আমরা বেশ কিছু ইয়াবা লাস্ট 15-20 দিনের মধ্যে আমরা মানে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো এটা হচ্ছে এই যাবৎকালের সবচেয়ে বড় চালান, যার কারণে আপনাদেরকে এখানে বেসিক্যালি আমরা ইনভাইট করেছি। এছাড়াও আমরা কিন্তু এই অভিযান কিন্তু চলমান রয়েছে। তো যখন এই অনুপ্রবেশ যখন শুরু হয়েছে, তখন অটোমেটিক্যালি তখন তারা এই সড়ক পথে আনার এই সাহসটি করেছে, দুঃসাহসিকতাটা দেখিয়েছে।
আচ্ছা, এটা তাদেরকে স্পেসিফিকলি শনাক্ত করার যে বিষয়টি, সেটা আমাদের পরবর্তীতে আইনি কার্যক্রম যখন শুরু হবে, গভীরতম যখন তদন্ত কার্যক্রম শুরু হবে, তখন আমরা বিষয়টি জানতে পারবো। এখন পর্যন্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা যা আমরা জানতে পেরেছি তা অলরেডি আপনাদেরকে আমরা জানিয়েছি। আপনি একটা কথা বলেছেন যে দীর্ঘদিন ধরে সীমান্ত ক্রাইসিসের কারণে অনেক দিন ধরে বড় বড় চালানগুলো আসে, এখন যেহেতু আসছে, যেহেতু আজকে আপনার গতকাল আপনারা পেলেন, এটা আসলে পাঠাচ্ছে কারো পার থেকে? প্রাথমিক জিজ্ঞাসাবাদ নিশ্চয়ই করেছেন যে পার থেকে আসলে কারা পাঠাচ্ছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে আপনাকে বললাম যে তারা যে মাদক কারবারির সাথে জড়িত, অর্থাৎ বারমাইয়া সিরাজ, তার সাথে হচ্ছে তাদের বেসিক্যালি সম্পৃক্ততা। শুধুমাত্র তার নামই প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, যে এখন বর্তমানে বার্মাতে আছে। না, আবু সৈয়দের এখন পর্যন্ত প্রাথমিকভাবে আমরা কোনো সম্পৃক্ততা পাইনি, তবে এটা গভীরতম তদন্তের সময় তখন হয়তো বা আরও বিস্তারিতভাবে জানা যাবে। ঠিক আছে, আর কোনো কিছু আছে? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নাম লাগবে? আমার নাম, আচ্ছা, আমার নাম ডিজিগনেশন সব আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনি একটু দিয়ে দিলে ভালো। আচ্ছা, আমি এক জায়গায় লিখে দিয়েছি। গতকাল রাতে প্রায় 7 লাখ পর্যন্ত ইয়াবা উদ্ধার করছে টেকনাফ থেকে। এবং টেকনাফের যে আবু সৈয়দ আছে, টেকনাফের যে আবু সৈয়দ যে চেয়ারম্যান প্রার্থী ছিল, সে আবু সৈয়দের গাড়ি করে মূলত তার ছেলে, তারপরে টেকনাফের যে কুখ্যাত যে ইয়াবা গডফাদার আব্দুল আমিন সহ 4 জনকে আটক করা হয়েছে গতকালকে রাতে র্যাবে। এবং র্যাপিড মেরিন ড্রাইভ যে সড়ক আছে, সেই সড়কের এই যে সেই ইয়াবা, যেখানে 7 লক্ষ আছে, প্রায় 3 কোটি টাকার উপরে। এবং যে গাড়িটা ব্যবহার করা হয়েছে সড়ক বিবারের গাড়ি, এই গাড়িটা ইউজ করে প্যাজেরো। এটা হচ্ছে মূলত আবু সৈয়দের নামে, অর্থাৎ টেকনাফের যে আবু সৈয়দ, তার নামে এটা রেজিস্ট্রেশন করা, অর্থাৎ তার ছেলে এটা ইউজ করছে। এখানে আপনারা দেখতে পারবেন এই যে কি কৌশল, গাড়িটার ডিজাইন যদি আপনারা দেখেন, তাহলে মনে হবে যে কোনো প্রশাসনিক কোনো গাড়ি, মানে কোনো প্রশাসন এই গাড়িটি ইউজ করে, এই ধরনের এই ডিজাইনটা করা হচ্ছে, অর্থাৎ অত্যন্ত কৌশলী একটা গাড়ি ইউজ করা হচ্ছে। এবং এই যে স্টিকারটা আপনারা দেখছেন, সড়ক ও জনপথ অধিদপ্তর, অর্থাৎ সড়ক ও জনপথ, একেবারে কোনোভাবেই বোঝার উপায় নেই এই গাড়িটা যখন রাস্তা দিয়ে চলবে, কোনো প্রশাসন, কোনো আইন শৃঙ্খলা বাহিনী, কেউ কোনো প্রশাসন বা কোনো আইন শৃঙ্খলা বাহিনী। আমি আপনাদেরকে একটু বিষয়টা বোঝাতে চাই যে এই গাড়িটা দেখেন, এই গাড়িটা হচ্ছে পুরা হচ্ছে প্যাজেরো একটু গাড়ি। এবং গাড়ির যে কালার, গাড়ির যে অবয়ব, গাড়ির যে গেট আপ, এটা সরকারি কোনো কর্মকর্তার গাড়ি, এটা সহজে বোঝা যায়। এটা হচ্ছে আবু সৈয়দ, যে টেকনাফের যে চেয়ারম্যান প্রার্থী ছিলেন, তার ছেলে, এবং আজকে ধরা খেয়েছে আব্দুল্লাহ। গাড়িটা দেখেন, এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক ও জনপথ অধিদপ্তরের স্টিকার লাগানো হয়েছে। মানে পুরো কৌশলটা কিরকম, জনপথ ও সড়ক বিভাগের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, হচ্ছে এই গাড়িতে এই স্টিকারটা লাগানো হয়েছে। এর কারণ হচ্ছে প্যাজেরো গাড়ি যেমন প্রশাসনের গাড়ির মতো করে, একইভাবে হচ্ছে গাড়ির পুরো ডিজাইনটা হচ্ছে যে সরকারি কোনো কর্মকর্তার গাড়ি, যাতে করে কেউ কোনো প্রশাসন যদি চায় ধরতে, আটক করতে চায়, তাহলে সেক্ষেত্রে যাতে কোনো প্রশাসন তাদেরকে আঁচ করতে না পারে, ধরতে না পারে, সে কৌশলটা কিন্তু মূলত নেওয়া হয়েছে। পুরো গাড়ির এর প্যাজেরো, এই গাড়িটা পুরাই হচ্ছে একটা প্রশাসনের বড় কর্মকর্তার গাড়ির মতো করে। এবং সে কথাই কিন্তু এখানে বলছিলেন। আমরা আব্দুল্লাহ এবং হচ্ছে ইয়াকে দেখাবো, আব্দুল্লাহ, তারপর তাদেরকে আনা হচ্ছে। আমরা এই ছবিগুলো আগে দেখাই, আমরা এই ছবিগুলো একটু দেখাতে চাই। টেকনাফের গতকালকে রাত্রে মেরিন ড্রাইভ সড়ক থেকে রাত 2টার সময় তাদেরকে, এই যে দেখেন, এই যে সাদা গেঞ্জি পরা, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। আমরা একটু ছবিগুলো নেই, তারপর আপনার সাথে কথা বলছি। সামনে নিয়ে আসেন।
একটু নাড়াচাড়া করবেন, আপনি কাজ করে যাবেন, করে যাবেন। আমি বললাম আপনি করে যাবেন, বলে দিয়ে হ্যাঁ। আমি বললাম আপনি এখন যে কোনো মুহূর্তে আপনার লাভ হয়ে যেতে পারে। তাদেরকে যেটা বলছিলাম গতকালকে রাতে এই চারজনকে ধরা হয়েছিল টেকনাফের মেরিন ড্রাইভের যে পাটোয়ার টেক, তারা হচ্ছে যে ইয়াবা চালান টেকনাফ থেকে একটা প্যাজেরো করে প্রায় 7 লাখের মতো ইয়াবা নিয়ে তারা টেকনাফ কক্সবাজার দিকে রওনা দিয়েছিল। এবং সেখানে পাটোয়ার টেক এলাকায় যখন আসে তখন র্যাবের সন্দেহ হলে তাদেরকে চার্জ করে এবং র্যাব শেষ পর্যন্ত তাদের গাড়ি এই হ্যালো ড্রাইভার কই? যে এখন যে বিষয়টা বলছিলাম যে গতকালকে রাতে ঠিক 2:10-এর সময় গোড়া 2টার সময় টেকনাফ থেকে একটি বিশাল ইয়াবার চালান কক্সবাজার দিকে আসছিল এবং সে একটি গাড়ি করে সেটা আসছিল। সেই ইনফরমেশন ছিল র্যাবের কাছে এবং র্যাব হচ্ছে পুরো মেরিন ড্রাইভ হচ্ছে চেকিংয়ের মধ্যে রাখে, তল্লাশি বসিয়ে তারা গাড়িগুলো চেক করছিল। ওই সময় হঠাৎ করে পাটোয়ার টেক যখন গাড়িতে পৌঁছায় সন্দেহজনক হলে গাড়িকে থামায় এবং সঙ্গে সঙ্গে গাড়ি থেকে 4 জনকে প্রথমে বের করে আনা হয় এবং এরপর গাড়ি তল্লাশি করে প্রায় 7 লাখের মতো ইয়াবা উদ্ধার করা হয়। সেখানে যাদেরকে আটক করা হয়েছে আব্দুল আমিন, যে হচ্ছে যে গতবারে যখন আত্মসমর্পণ হয়েছিল তখন সে আত্মসমর্পণ করেছিল এবং আবার জেল থেকে মুক্ত হয়ে সে এসছে। এবং পাশাপাশি আবদুল্লাহ আবু সাইদ মেম্বরের ছেলে, যার গাড়ি ব্যবহার করা হয়েছে প্যাজেরো গাড়ি, সে আবু সাইদ মেম্বরের ছেলেও এখানে আছে এবং সহ 4 জন আরও তাদের সহযোগী 4 জনকে র্যাব আটক করেছে গতকালকে এবং মধ্যরাতে। এবং আজকে 7 জন ইয়াবা 7 লক্ষ ইয়াবা তাদের কাছে পাওয়া বিশাল একটা বড় চালান। এই সময়ের জন্য র্যাবের জন্য সবচেয়ে বড় একটা চালান বলা হচ্ছে।
তো এভাবে করে করে টেকনাপে প্রতিনিয়ত যখনই আমরা শুনছি বড় বড় চালানগুলো আসছে, আর যেটা বলছিলাম যে এই গাড়ি আলাদা এখন যে বিষয়টা খুব চমৎকার একটা বিষয়, ইয়াবা ব্যবসায়ীদের কৌশলটা দেখেন আপনি। ইয়াবা ব্যবসায়ীদের কৌশলটা দেখেন। এই গাড়ির অবয়বটা দেখে আপনাদের কারো কি মনে হতে পারে এটা কোনো ব্যক্তি বিশেষে গাড়িটা চালায়? তার অন্য কালার থাকতে পারে, কিন্তু এই গাড়িটা হচ্ছে যে মানে সরকারি কোনো কর্মকর্তা, র্যাবের কর্মকর্তা সম্ভবত এটা। এই গাড়ির ঢাকা মেট্রো গ 13-8604, এটা হচ্ছে গাড়ির নাম্বার। এটা আবু সাইদ যে আছে টেকনাপের গরু ব্যবসায়ী এবং সাবেক তিনি হচ্ছেন যে প্রার্থী ছিলেন, চেয়ারম্যান প্রার্থী, পরাজিত হয়েছিলেন। এই গাড়িটার অবয়ব দেখে আমি একটু দেখাতে চাই যে কোনোভাবে মনে হয় যে এটা কোনো ব্যক্তি বিশেষের গাড়ি হতে পারে। কালারের ডিজাইন সব কিছু কিন্তু প্রশাসন, যে বিশেষ করে র্যাব এবং হচ্ছে যে গোয়েন্দা সংস্থার যে বড় বড় অফিসাররা আছেন, এই প্যাজরো গাড়িগুলো ইউজ করেন। তাতে করে কি হয় যে ইয়াবা চালান করতে, কারণ সহজে কোনো তল্লাশি থেকে কোনো জায়গা থেকে তাদেরকে আটক করতে বা তাদেরকে থামাতে একটু সিদ্ধান্ত নিতে পারে। এই যে দেখেন, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কত সুন্দর করে একটা স্টিকারও লাগায় বসে আছে, অর্থাৎ এটা গণপূর্তের কর্মকর্তার গাড়ির মতো করে। তারা যে কত কৌশল এখানে করে, ইয়াবা ব্যবসায়ীরা কত কৌশল করে টেকনাফকে কলুষিত করছে, কত কৌশল করে ইয়াবা ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে। এবং এখানে কিছু তথ্য আছে যে আবদুল্লাহ মুদির দোকানে ছিল, মুদির দোকান করছে, তখন সে মুদির দোকান থেকে আস্তে আস্তে করে মিয়ানমারের অনেক গডফাদারের সাথে পরিচয় হয় আবার, এবং সেখান থেকে সে আস্তে আস্তে বিশাল বাংলাদেশের ইয়াবা গডফাদার হয়ে বনে যায়। এবং শেষ পর্যন্ত সে খুব সম্ভবত 17-18 সালের দিকে যখন আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়েছিল, তখন আত্মসমর্পণ করেছিল সে সময় আব্দুল আমিন। এরপর আবদুল্লাহ হচ্ছে আবু সাইদ মেম্বার ছিল কিনা খুব সম্ভবত জানি না, আবু সাইদের সন্তান। এবং তিনি আবু সাইদ হচ্ছে গরু ব্যবসায়ী, যদিও বা র্যাব বলছে এই তার বাবার গাড়ি, তারা এই গাড়িটা হচ্ছে রেজিস্ট্রেশন করে বাবার নামে, এই জন্য আমরা বলছি যে এটা আবু সাইদের গাড়ি এবং তার ছেলে এটা ইউজ করছে, তার ছেলে যেহেতু ধরা পড়েছে। এবং এই আবু সাইদ মেম্বার মূলত গরু ব্যবসায়ী, তার কোনো সম্পৃক্ততা আছে কিনা এই ব্যবসার সাথে সেটা আপাতত র্যাব বলতে চাইছে না। র্যাব বলছে যে তার বাবার গাড়ি রেজিস্ট্রেশন করা গাড়িটা আমরা পেয়েছি, এটা অধিকতর তদন্ত করে আমরা মানে র্যাব ব্যবস্থা নেবে। এ হচ্ছে মূল বিষয়। এটা নাও, অধিকতর একটা ব্যবস্থা গ্রহণ করবে। এ হচ্ছে মূল গল্প। এবং আজকে আবার একটু তথ্যটা একটু দিয়ে রাখি, সেটা হচ্ছে গতকালকে রাতে মধ্যরাতে টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে একটি গাড়ি, এই যে গাড়িটি প্যাজরো গাড়িটা নিয়ে একটা বিশাল ইয়াবার চালান আসছে, সে খবর ছিল র্যাবের কাছে। র্যাব পুরা মেরিন ড্রাইভ সড়ক তারা তল্লাশির মধ্যে রাখে এবং চেকিংয়ের মধ্যে রাখে। শেষ পর্যন্ত রাত যখন 2:30-10 তখন তারা পাটোয়ারটেক এলাকায় একটা গাড়িকে জব্দ করে থামাই সন্দেহ হলে, এবং শেষ পর্যন্ত সন্দেহের পরে তাদেরকে এখানে তল্লাশি চালানো হয়, 4 জনকে উদ্ধার করা হয়। গাড়িটা চেক করে তল্লাশি করে পরে হচ্ছে এই প্রায় 7 লাখ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এই ইয়াবা, এই যে বস্তা ভরা ইয়াবা। এবং তো এই হচ্ছে মূল গল্প। এবং আমরা এতক্ষণ পর্যন্ত এই গল্পটা শোনাচ্ছিলাম। আমরা শেষ করতে চাই যে মূল বিষয়টা হচ্ছে গতকালকে বিশাল ইয়াবার চালান ধরেছিল এবং আশ্চর্য যে বিষয়টি, মানে এখানে অনেক ছবি, আমাদের শঙ্করদা আছেন যে ডিভিসি প্রতিনিধি, তার কাছে একটা ছবি দেখেছি আব্দুর রহমান বদির সাথে আবদুল্লাহর ছবি। এটা স্বাভাবিকভাবে একজন জনপ্রতিনিধির কাছে থাকে। আমি যে ছবি আপনার কাছে কিছু ইনফরমেশন আছে আবদুল্লাহ, এভাবে করেই তারা এই ব্যবসারা বড় যারা জনপ্রতিনিধি আছে তাদের সাথে ছবি তুলে নিজেকে একটা অবস্থান তৈরি করার চেষ্টা করে।
তো যে কথা বলছিলাম যে এই গাড়িটি একটা সরকারি কর্মকর্তা যে গাড়ি ইউজ করে, যে কালারের গাড়ি ইউজ করে, এই ধরনের গাড়ি করে কিন্তু মূলত তারা ইয়াবা পাচার করছে। এবং সে কথাই কিন্তু এখানকার যে অফিসার যিনি সংবাদ সম্মেলন করলেন, ব্রিফ করলেন, তিনি আমাদেরকে জানালেন। এই ছিল মূল কাহিনী। এবং আবার একটু নতুন করে বলতে চাই, সেটা হচ্ছে যে গতকালকে রাতে কক্সবাজার থেকে আপনারা হয়তো বা জানতে চাচ্ছেন অনেকে কারা কারা আটক হয়েছিল। আব্দুল আমিন, টেকনাফের বলা হচ্ছে র্যাবের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে টেকনাফের বড়সড় একজন ইয়াবা গডফাদার, এবং আরেকজন হচ্ছে আবদুল্লাহ আবু সাইদ মেম্বারের ছেলে। এবং এই গাড়িটি মূলত জব্দ করা হয়েছে। এখানেই 7 লাখ ইয়াবা ছিল এবং এখনো আছে, ভরে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আব্দুল আমিন আত্মসমর্পণ করেছিল। আবার এ ছিল মূলত গল্প। আবার একটু সংক্ষিপ্ত আকারে বলি, গতকালকে 7 লাখ ইয়াবা নিয়ে গাড়ি আসছিল টেকনাফের দিকে। সেই গাড়িটা জব্দ করা হয়েছে, র্যাবের পাটওয়ার থেকে আটক করেছে 4 জনকে। এবং সেখানে 7 লাখ ইয়াবা ছিল গাড়িটা, একটা প্যাজেরো গাড়ি ছিল। এবং হচ্ছে সেই গাড়িতে টেকনাফের আব্দুল আমিন এবং হচ্ছে আবদুল্লাহ, তারা সহ 4 জনকে আটক করা হয়েছে। এবং তাদেরকে ইতিমধ্যে র্যাবের কাছে নিয়ে থানায় হস্তান্তর করা হবে। এই যে আইনি প্রক্রিয়াগুলো আছে সেটা তো আছেই। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।